কলকাতার ব্যস্ত জীবন থেকে কয়েকদিনের শান্তি খুঁজতে আমরা বেরিয়ে পড়েছিলাম এক ছোট্ট অফবিট পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে। শহরের কোলাহল থেকে অনেক দূরে মেঘ আর পাহাড়ের আলিঙ্গনে লুকিয়ে আছে এক শান্ত স্বর্গ, দাওয়াই পানি, যেখানে একই সাথে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র রূপ ও অন্যদিকে পাহাড়ের রানী দার্জিলিংকে। লেপচা আর নেপালি সংস্কৃতির মেলবন্ধনে গড়া এই গ্রাম, নামটির মধ্যেই লুকিয়ে আছে ইতিহাস। দাওয়াই মানে ওষুধ আর পানি মানে জল। একসময় এই অঞ্চলের ঝর্ণার জলকে মনে করা হতো আরোগ্যের উৎস। প্রায় 6500 ফুট উচ্চতায় মেঘ আর পাইন বনের মাঝে লুকিয়ে থাকা এই গ্রামের সৌন্দর্য সত্যি মন ভালো করে দেয়। এখানে সময় থেমে থাকে মেঘের ভেলায়, আর পাহাড়ের নিঃশ্বাসে মিশে থাকে নিস্তব্ধতার সুর। যদি আপনি খুঁজছেন একদম অফবিট নিরিবিলি পাহাড়ি অভিজ্ঞতা, যেখানে মেঘ এসে জানালায় গল্প বলে, তাহলে দাওয়াই পানি আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অরিজিৎস ট্রাভেল জোন। এই 2 রাত 3 দিনের ট্রিপে আমরা দেখব কিভাবে কলকাতা থেকে পৌঁছাবেন দাওয়াই পানি, কেন এই জায়গাটা এত স্পেশাল, কোথায় থাকবেন, আর আশেপাশে কোন কোন সুন্দর জায়গা ঘুরে দেখতে পারেন। এই ব্লগে আপনাদের দেখাবো পাহাড়ের একদম সামনে অবস্থিত একটা সুন্দর হোমস্টে, যেখানে ঘুম ভাঙে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে। সাথে থাকছে অসাধারণ কিছু সাইট সিইং স্পট, লোকাল ফুড আর পিওর মাউন্টেন ভাইবস। সবকিছু জানতে আজকের ব্লগ একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। তো চলুন আজকের পাহাড়ি সফর শুরু করা যাক। প্রথমেই বলি কিভাবে পৌঁছাবেন দাওয়াই পানি। কলকাতা থেকে ট্রেন বা বাসে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। সেখান থেকে গাড়িতে প্রায় 3 থেকে 4 ঘন্টার পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছে যাবেন এই স্বর্গে। এনজেপি থেকে ডিরেক্ট যোগাযোগ ব্যবস্থা না থাকার জন্য দাওয়াই পানিতে যেতে রিজার্ভ গাড়ি করে নেওয়াই ভালো। গাড়ির ভাড়া ওই 3500 থেকে 4500 পর্যন্ত, যেটা সিজন ও গাড়ির উপর নির্ভর করে। আর নিকটতম এয়ারপোর্ট হলো বাগডোগরা। আমাদের জার্নি শুরু হয়েছিল শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। আমাদের ট্রেন ছিল 13-147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। 7:40 একদম সঠিক সময়ে ছেড়ে দিল উত্তরবঙ্গ এক্সপ্রেস 13-147 শিয়ালদা স্টেশন থেকে। আমরা কালকে পৌঁছে যাব সকাল 6:10 এনজেপি স্টেশন। এই ট্রেনে প্যান্ট্রিকারের ফ্যাসিলিটি নেই, তবে অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিং আছে। যাই হোক, রাতের ট্রেন বেশি কিছু করার নেই। ঠিক 9:23 পৌঁছে গেছিলাম বর্ধমান। তারপরেই সেরে ফেললাম ডিনার বাড়ি থেকে করে আনা পরোটা, কষা আলুর দম আর মালাই চিকেন দিয়ে। আর শুয়ে পড়লাম তাড়াতাড়ি। দেখা হচ্ছে কাল সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে। নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন এসে পৌঁছে গেলাম পার্কিং লটে। এখন অনেকটা আসতে হচ্ছে, রিমডেলিং এর কাজ চলছে নিউ জলপাইগুড়ি স্টেশন। সাধারণত এনজেপি থেকে দাওয়াই পানি যাওয়ার জন্য রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে পৌঁছানো যায়, কিন্তু আমরা একটু অন্যরকম রুট নিয়েছিলাম। 567 কিলোমিটার অতিক্রান্ত করে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। 22 মিনিট লেট ছিল ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, রওনা দিলাম দাওয়াই পানির উদ্দেশ্যে। আমাদের রুট হচ্ছে সেবক হয়ে মংপু হয়ে সাইট সিন করতে করতে যাব দাওয়াই পানি। 76 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতন। নিউ জলপাইগুড়ি স্টেশনের কোলাহল পেরিয়ে ধীরে ধীরে যখন গাড়ি শহর ছাড়িয়ে এগোতে শুরু করলো, তখনই যেন মনটাও ছুটে চললো পাহাড়ের ডাকে। সেবক ব্রিজ পার হতেই সকালটা যেন আরো সুন্দর হয়ে উঠল। পাহাড়ি রাস্তার ধারে ছোট্ট একটা ক্যাফেটেরিয়াতে আমরা থামলাম ব্রেকফাস্টের জন্যে। ব্রেকফাস্ট হয়ে গেল, ওয়াই মোমো, রেড অমলেট, চাটা দিয়ে দারুণভাবে ফ্রেশ খাবার। এই যে হাইওয়ে ক্যাফেটেরিয়া, একদম এই সেবকের এই ব্রিজটা ক্রস করলেই এখান থেকে আর 51 কিলোমিটার, আমাদের সময় লাগবে 2 ঘন্টার মতন। ব্রেকফাস্ট শেষ করে আবার শুরু হলো পথ চলা। একদিকে পাহাড়, অন্যদিকে সবুজে ঘেরা তিস্তার টলটলে জল। প্রতিটা বাঁক যেন পোস্টকার্ডের মতন সুন্দর। গাড়ির জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া আর তিস্তার রূপ পুরো জার্নিটাই করে তুলেছিল পুরো সিনেম্যাটিক। পাহাড়ি রাস্তায় ধীরে ধীরে বাড়তে লাগলো মেঘেদের আনাগোনা, আর সেই মেঘের মাঝেই আমরা পৌঁছে গেলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবনে। মংপু শুধুমাত্র পাহাড়, চা বাগান আর মেঘের খেলার জন্যই বিখ্যাত নয়, এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য স্মৃতি। জীবনের শেষ পর্বে কবিগুরু একাধিকবার এসেছিলেন মংপুতে। মৈত্রেয়ী দেবীর আতিথ্য গ্রহণ করে এই পাহাড়ি নিরিবিলি পরিবেশেই কাটিয়েছিলেন বেশ কিছুটা সময়।
আর এখানেই 1940 সালে তার 80তম জন্মদিনে উপলক্ষে রচিত হয়েছিল বিখ্যাত কবিতা জন্মদিন। তবে এই রবীন্দ্র মিউজিয়ামের ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নাই। তো দাওয়াই পানি যাওয়ার পথেই পড়লো মংপু, আর এখানেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবন। দেখে নিলাম, এন্ট্রি ফি 25 টাকা পার হেড, 5 বছরের উপরে। ভালো লাগলো, ওয়েদারটা খুব ভালো, মেঘলা মেঘলা করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রকৃতির মাঝে একটা দারুণ জায়গা। রবীন্দ্র ভবন ঘুরে বেরোতেই আচমকাই বদলে গেল ওয়েদার। পাহাড়ি আকাশে মুহূর্তের মধ্যেই ঢেকে গেল কালো মেঘ, শুরু হলো প্রবল বৃষ্টি। সকাল তখন প্রায় 11টা, অথচ চারপাশে এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল যে গাড়ির হেডলাইট জ্বালিয়ে এগোতে হচ্ছিল পাহাড়ি রাস্তায়। বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা, কুয়াশায় ঢাকা বাঁক আর গাড়ির হেডলাইটের আলো কেটে এগিয়ে চলা, পুরো মুহূর্তটাই যেন কোনো সিনেমার দৃশ্যের মতন লাগছিল। পাহাড়ের এই আনপ্রেডিক্টেবল ওয়েদারই হয়তো তাকে আরো বেশি রহস্যময় আর সুন্দর করে তোলে। আর সেই আবহাওয়ার মধ্যেই অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ঠিকানায়, দাওয়াই পানি মাউন্টেন ভিউ হোমস্টে। আর বলে না লাভ অ্যাট ফার্স্ট সাইট, ঠিক দাওয়াই পানি মাউন্টেন ভিউ হোমস্টের সাথেও আমার তাই অভিজ্ঞতা। একদম রাস্তার পাশেই অবস্থিত এই হোমস্টে, আর দুর্দান্ত ভিউ। সামনে যেটা দেখছেন পাহাড়ে, এটা হচ্ছে দার্জিলিং শহর। তো চলুন রুম ট্যুরটা করিয়ে দিই, যেটা না করালেই নয়। এত সুন্দর একটা হোমস্টে আপনাদের জন্য, অপূর্ব সুন্দর। আচ্ছা, বেড রয়েছে, দুটো বড় সাইজের ডাবল বেড রুমে, ব্ল্যাঙ্কেটস দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। এখানে একটা টি টেবিল, আর এখানে এই যে প্লাগ পয়েন্টস, আর এইখানে বড় একটা জানলা, আর এই কর্নার রুমটা এখানে একটা বড় জানালা, যেটা দিয়ে দার্জিলিং শহরকে একদম কাছ থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে ওভারঅল রুম, নিট অ্যান্ড ক্লিন, স্পেশিয়াস। এইখানে একটা মিরর দেয়া আছে। এবার বাথরুমটা দেখায়, এখানে স্লিপার্স দেয়া আছে বাথরুমের, ডাস্টবিন, ওয়াশ বেসিন, এখানে একটা মিরর, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। এই হচ্ছে কোমোড, ফসেট, টয়লেট পেপার, গিজার কাজ করে। আর এই হচ্ছে বাথরুমের স্পেস, বেশ সুন্দর। মাউন্টেন ভিউ হোমস্টের একটা রুমের ট্যুর আমার তো খুব ভালো লেগেছে। আর মেন ইউএসপি বা মেন ভালোবাসার জায়গা হচ্ছে এই যে এই ব্যালকনিটা, যেইখানে রুম থেকে বেরোলেই এই ভিউ। দাওয়াই পানিতে পৌঁছানোর পর যেন মুহূর্তের মধ্যে ক্লান্তি কোথায় হারিয়ে গেল। হাতে এক কাপ গরম ধোঁয়া ওঠা চা, আর সামনে মেঘে মোড়া পাহাড়ের অপূর্ব দৃশ্য। শহরের কোলাহল থেকে বহু দূরে এই মুহূর্তটাই যেন আমাদের সফরের একদম পারফেক্ট শুরু হয়ে উঠেছিল। লাঞ্চ টাইম, প্রথম দিন দাওয়াই পানিতে, আজকে লাঞ্চে চলে এসেছি আমরা সবাই। আর এই হচ্ছে কিচেন, একদম নিট অ্যান্ড ক্লিন, হাইজেনিক। ফার্স্ট ডে লাঞ্চ, সবই গরম গরম, ধোঁয়া উঠছে, এটাই মেন জিনিস। আর যা ওয়েদার, তাতে এই যে ডাল ভাত আর এই আলু চোখা, তার সাথে তো ডিম কারি আর এই সোয়াবিন রয়েছে। প্রথম দিনটা দাওয়াই পানিতে ফাঁকা রাখুন, কিছু রাখবেন না। পারলে কামরূপ বা উত্তরবঙ্গে আসুন, সকাল সকাল পৌঁছে যাবেন এনজেপি স্টেশন। ওইখান থেকে দাওয়াই পানি 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। তারপরে একটা জমিয়ে লাঞ্চ করুন, তারপরে বেরিয়ে পড়ুন এই গ্রামটার সৌন্দর্যটাকে উপভোগ করতে। অসাধারণ সুন্দর জায়গা, প্রকৃতির মধ্যে একটা ছোট্ট স্বর্গ। আকাশ থেকে হাজার হাজার তারা যদি মাটিতে নেমে আসে, ঠিক কেমন লাগে দেখুন, এইরকম লাগে। দার্জিলিং শহর, সন্ধে 6টা, আমরা দাওয়াই পানি থেকে দার্জিলিংকে দেখছি, লাইটগুলো সব জ্বলে উঠেছে। এই দৃশ্য দাওয়াই পানিতে না এলে মনে হয় না এত ভালো করে দেখা যায়। আর এই দিকটা হচ্ছে
তাগদা তিনচুলের দিক, দুরন্ত ভিউ, দাওয়াই পানি মাউন্টেন ভিউ হোমস্টে থেকে। ব্যালকনিতে আছি, রুমে একটুও যেতে ইচ্ছে করছে না। চা চলে এসেছে সন্ধেবেলার, পকোড়া আসছে। এই মুচমুচে গরম গরম পকোড়া দিয়ে আর এই ভিউ জাস্ট জমে গেছে। দাওয়াই পানির সন্ধেবেলাটাও খুব ভালো লাগবে, নো ডাউট। ডিনার ডান, ডিনার তো হয়ে গেল, ভালোই খেলাম, সিম্পল, বেশি হাবিজাবি কিছু না। গরম গরম 3টে রুটি খেলাম, একটু আলু ভাজা আর হচ্ছে চিকেন, সবই গরম। আর এই প্রাণু দিদি আর মানিশ দা দুজন আছেন, এই এক্সট্রা ব্ল্যাঙ্কেট নিলাম, একটু ঠান্ডাটা বেড়েছে। পরদিন ভোরে ঘুম ভাঙতেই যেন মনে হলো আমরা মেঘের রাজ্যে এসে পৌঁছে গেছি। মাউন্টেন ভিউ হোমস্টের ছাদে উঠে সামনে এই দৃশ্য দেখলাম, সেটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। পরিষ্কার দিনে একদম আনঅবস্ট্রাক্টেড ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর সেই পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে ভেসে চলেছে সাদা তুলোর মতন মেঘ। কখনো পুরো পাহাড় ঢেকে যাচ্ছে, আবার কয়েক মুহূর্তের মধ্যেই মেঘ সরে গিয়ে দেখা যাচ্ছে সবুজ পাহাড়ের স্তরগুলো। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে একটার পর একটা ছবি এঁকে চলেছে। সকালের ঠান্ডা হাওয়া, চারপাশ ছিল একদম শান্ত, শুধু দূর থেকে ভেসে আসছিল নাম না জানা পাহাড়ি পাখিদের মিষ্টি ডাক। সেই পাখিদের ডাক আর মেঘের মোড়া পাহাড়ের কম্বিনেশন পুরো পরিবেশটাকে যেন ম্যাজিক্যাল করে তুলেছে। এখন আমি দেখছি দার্জিলিংকে দাওয়াই পানি থেকে, কি অপূর্ব সুন্দর লাগছে। দিনের প্রথম আলো পড়েছে দার্জিলিং শহরে, চারিদিকে মেঘে ঢাকা, কিন্তু দার্জিলিং শহরটাকে সোনালি লাগছে, পুরো চকচক করছে। আজকে আমাদের সেকেন্ড ডে, ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে পড়বো আজকে দাওয়াই পানির কাছাকাছি কিছু লোকাল সাইট সিন করতে। তবে একটা জিনিস দেখাই, খুব ভালো লাগে। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের এই হোমস্টে, এর পাশেই আছে একটা রডোডেনড্রনের গাছ, আর হয়ে রয়েছে একটা কুড়ি। চারিদিকে বিভিন্ন রকমের ফুল গাছ, সারাদিন ধরে মেঘের খেলা। এই নিয়ে দাওয়াই পানি। গাড়ি বলা আছে, গাড়ি আসবে 9টা সাড়ে 9টার মধ্যে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি বেরোনো যায়, ফিরে এসে আবার লাঞ্চ করতে হবে, না লাঞ্চটা ডিলে হয়ে যায়। কিন্তু এখন অবধি আমাদের দাওয়াই পানি খুব ভালো লেগেছে। সবাই চলে এসেছে ব্রেকফাস্ট করতে। ডে টুর ব্রেকফাস্ট, গরম গরম ঘুগনি চলে এলো, রুটি, লুচি আর ঘুগনি। তো সময় এখন 10টা 5, একটু লেটই হয়ে গেল বেরোতে, সব ব্রেকফাস্ট করে। দাওয়াই পানি থেকে সাইট সিন করাতে এই গাড়িটা যাচ্ছে। পাহাড়ি রাস্তা, মেঘ আর ঠান্ডা হাওয়াকে সঙ্গী করে শুরু হলো আজকের জার্নি। প্রথম গন্তব্য লামাহাটা ইকো পার্ক। আমাদের সাইট সিনে আজকে ঘোরাতে নিয়ে যাচ্ছে লাখবা। यहाँ से सीधा लामाटा, আচ্ছা, लामाटा देख के जाएंगे सीधा नीचे लवर पॉइंट पे सो, फिर उधर देख के आप लोगों को 3 चूल्हे देख के फिर तगदा होके रिटर्न आएंगे इधर होम स्टे दवाई पानी में। আমাদের পিক আপ, ড্রপ, সাইট সিনের সমস্ত গাড়ির ব্যবস্থা শীতল ভাই করেছিলেন। ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। লামাহাটা ইকো পার্ক 8.2 কিলোমিটার, সময় লাগলো প্রায় আধ ঘন্টা মতন। টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে নেব। সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা। দার্জিলিং জেলার লামাহাট্টা গ্রামে অবস্থিত এই সুন্দর ইকো ট্যুরিজম পার্ক প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত। 2012 সালে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট এই ইকো পার্কটি অফিসিয়ালি ট্যুরিস্টদের জন্য খুলে দেয়। লামাহাটা নামের অর্থই হলো লামাদের আশ্রয়স্থল, কারণ একসময় এখানে বহু বুদ্ধিস্ট মঙ্ক বা লামা বসবাস করতেন। পার্কের ভিতরে ঢুকতেই চোখে পড়বে উঁচু পাইন ট্রি, ধুপি গাছ আর রঙিন ফুলের সমাহার।
ওয়েদার ক্লিয়ার থাকলে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যায় খুব দারুণভাবে। সেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম লাভার্স মিট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। একটা অসাধারণ সুন্দর রাস্তা দিয়ে চলে এলাম আমরা লাভার্স ভিউ পয়েন্ট। এই জায়গাটি মূলত তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল দেখার জন্য পরিচিত। দুই দিক থেকে বয়ে আসা নদী এখানে এসে একে অপরের সঙ্গে মিলিত হয়েছে, আর সেই কারণেই এই জায়গার নাম হয়েছে লাভার্স মিট। লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল, এবারে আমাদের নেক্সট গন্তব্য পেশক টি গার্ডেন। চলুন ঘুরে আসি পেশক টি গার্ডেন। দাওয়াই পানি থেকে আজকে আমাদের থার্ড ভিউ পয়েন্ট পেশক টি গার্ডেন। नेपाली ट्रेडिशनल ड्रेस है हम लोग का, ये पहन के आप लोग फोटो ले सकते हैं, एक यादें रहेगा। कितना चार्जेस है? 50 টাকা पूरा सेट। পুরো সেট 50 টাকা। দার্জিলিং হিমালয়ান টি বেল্টের অন্যতম সুন্দর টি এস্টেট হলো এই পেশক টি গার্ডেন। ব্রিটিশ আমলে 19বিংশ শতাব্দীর শেষ দিকে এই টি এস্টেট গড়ে ওঠে। পাহাড়ের ঢাল জুড়ে বিস্তীর্ণ সবুজ চা বাগান আর নিচে বয়ে চলা তিস্তা নদীর দৃশ্য এই জায়গাটাকে করে তুলেছে অত্যন্ত সিনিক। এই চা বাগানে আপনি নেপালি ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবিও তুলতে পারেন এবং অনেক চায়ের দোকান আছে, সেখান থেকে চাও কিনতে পারেন। ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, ওর জন্য তাকদা অর্কেটে যাচ্ছি না, এমনিও লাঞ্চের দেরি হয়ে গেছে। এখন বাজে 2:11। এর জন্য টিপস, যারা এই সাইট সিনগুলো করবেন একটু তাড়াতাড়ি বেরোলে 5-6 ঘন্টা হাতে নিয়ে বেরোবেন, তাহলে টাইম নিয়ে ঘুরতে পারবেন। চলুন গুম্বাদারা ভিউ পয়েন্ট, তিনচুলে নেক্সট স্টপ। কুম্বাদারা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এইখানে তিনচুলেতে মূলত চা বাগানের একটা পুরো ভ্যালিতে চা বাগান, পরিষ্কার দিনে যেদিনকে ওয়েদার ভালো থাকে এইখানে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। দাওয়াই পানির দ্বিতীয় দিনের এই জার্নি শুধু সাইট সিইং নয়, বরং উত্তরবঙ্গের পাহাড়, প্রকৃতি আর ইতিহাসকে আরো কাছে থেকে অনুভব করার এক অসাধারণ অভিজ্ঞতা। দ্বিতীয় দিন আমাদের সাইট সিইং করে ফিরতে ফিরতে হয়ে গেছিল কিছুটা লেট, তবে এসে আমরা লাঞ্চ করলাম। সেদিন লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু বাঁধাকপির তরকারি, বেগুন ভর্তা ও ডিম কারি, সঙ্গে ছিল পাঁপড়। তবে এইখানে বলে রাখি, মাউন্টেন ভিউ হোমস্টের খাওয়া দাওয়া কিন্তু সত্যিই সুস্বাদু। দাওয়াই পানির এই শান্ত নিরিবিলি পাহাড়ি পরিবেশকে আরও আপন করে তুলেছেন এখানকার মানুষজনরা, আর তাদের মধ্যেই একজন হলেন মাউন্টেন ভিউ হোমস্টের অত্যন্ত আন্তরিক ও হাসি খুশি সদস্য প্রাণু দিদি। প্রাণুদি जी, यहाँ पे कितना रूम्स है? यहाँ पर हम लोगों का टोटल है 7 रूम। 7 रूम। और जी, टोटल जी। कैपेसिटी कितना गेस्ट वो एकोमोडेट 30 लोग आ सकते हैं। 30 लोग आ जी, जाएंगे। यहाँ रेट कैसा रहता है? रेट तो हम लोगों का पर पर्सन 1500 है। ओके। अगर आप लोग एक रूम में 4 जन या 5 जन आने से थोड़ा डिस्काउंट हो सकता है। अगर एक रूम में 2 जन शेयरिंग, जी शेयरिंग में तो थोड़ा डिस्काउंट हो जाएगा। ओके। और यहाँ पर बुकिंग को सीजन के टाइम में से 2 महीने आगे करने से हो जाता है। और यहाँ पे पिकअप ड्रॉप का फैसिलिटी? वो हम लोगों का ड्राइवर का नंबर दे देता हूँ, आप लोगों का बात करने से सब फैसिलिटी मिल जाएगी। सामने पूरा दिखेगा, ये स्लीपिंग बुद्ध है ना, पूरा दिखेगा। দ্বিতীয় দিনের বিকেল বেলাটা কেটেছিল ব্যালকনিতে বসে বসে প্রকৃতির খেলা দেখতে দেখতে, আর সঙ্গে ছিল ইভিনিং স্ন্যাক্সে চিকেন মোমো আর চা। পাহাড়ে ডিনারটা একটু তাড়াতাড়ি হয়, আর মাউন্টেন ভিউ হোমস্টেতে ডিনারে ডাক পড়ে ঠিক 9টা নাগাদ। এই দিন ডিনারে দিয়েছিল আলু ভাজা, আলু কুমড়োর তরকারি আর চিকেন কারি, সঙ্গে রুটি বা ভাত তো ছিলই। আজ আমাদের দাওয়াই পানিতে তৃতীয় এবং শেষ সকাল। হোমস্টের খোলা বারান্দায় হাতে 1 কাপ গরম চা নিয়ে বসে যেন পাহাড়ের নীরবতার সঙ্গে মিশে যাচ্ছিলাম।
চারপাশে শুধু শান্ত পরিবেশ, দূরে পাহাড়, ঠান্ডা হাওয়া আর মেঘেদের নিজের খেয়ালে ভেসে বেড়ানো, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। দাওয়াই পানি সত্যি এমন এক জায়গা যেখানে শহরের কোলাহল থেকে দূরে এসে মনটা সম্পূর্ণ শান্ত হয়ে যায়। এখানে প্রকৃতি নিজের মতন করে বেঁচে থাকে, চারিদিকে রঙিন নানা ফুলের সমারোহ, আর ভোরের পাহাড় জুড়ে শোনা যায় অসংখ্য পাখির ডাক। দাওয়াই পানি ছাড়ার আগে তাই কিছুটা সময় কাটিয়ে নিলাম লোকালিটির আশেপাশে বার্ডিং করে, ছোট্ট ছোট্ট রঙিন পাখিদের উড়ে বেড়ানো, গাছের ডালে বসে তাদের মিষ্টি সুর। এই মুহূর্তগুলো যেন দাওয়াই পানির সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে। যারা প্রকৃতি একদম কাছাকাছি কিছু নিরিবিলি মুহূর্ত কাটাতে চান, তাদের জন্য দাওয়াই পানি নিঃসন্দেহে এক অসাধারণ ডেস্টিনেশন। आज ब्रेकफास्ट में क्या बना है? আমরা সবাই রেডি মোটামুটি। আজকে লাস্ট ব্রেকফাস্টটা করছে এখানে মাউন্টেন ভিউতে। এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সোজা দার্জিলিং। শুধু ঘোরা নয়, এই ভ্রমণটা ছিল নিজের সাথে একটু সময় কাটানোর গল্প। তাহলে কেন আসবেন দাওয়াই পানি? কারণ এখানে নেই ভিড়, নেই কোলাহল, আছে শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য, মেঘের সাথে খেলা করা সকাল, আর এমন একটা শান্তি যেটা শব্দে বর্ণনা করা যায় না। দাওয়াই পানি থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 18 কিলোমিটার, সময় লাগে ওই 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন। দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। এখন সকাল 10:15। দাওয়াই পানি ছেড়ে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। পথে ঘুরে দেখলাম ঐতিহাসিক ঘুম মনাস্ট্রি, মনোমুগ্ধকর বাতাসিয়া লুপ, যেখানে হেরিটেজ টয় ট্রেনের স্টিম ইঞ্জিন যেন ফিরিয়ে নিয়ে গেল পুরনো দিনের পাহাড়ি নস্টালজিয়ায়। তারপর জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডার শান্ত পরিবেশ মনটাকে একেবারে ভালো করে দিল। আর দার্জিলিং মেলে জমজমাট পরিবেশ, কেভেন্টার্সের আইকনিক ব্রেকফাস্ট, কুঙ্গার ফেমাস তিবেতিয়ান ফুড আর পাহাড়ি শপিংয়ের ছোট্ট ছোট্ট মুহূর্ত, সব মিলিয়ে এই সফর হয়ে উঠল আরও স্পেশাল। শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির একদম কাছাকাছি কিছু শান্ত মুহূর্তে কাটাতে চাইলে দাওয়াই পানি অবশ্যই আপনার ট্রাভেল বাকেট লিস্টে থাকা উচিত। আশা করি অরিজিৎ ট্রাভেল জোনের এই সফরে আপনারাও আমাদের সঙ্গে দাওয়াই পানির সৌন্দর্য অনুভব করতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার খুব শীঘ্রই নতুন কোনো ডেস্টিনেশনের নতুন কোনো জার্নি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান নিজের মতন করে। আমি অরিজিৎ বিদায় নিচ্ছি অরিজিৎ ট্রাভেল জোন থেকে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।